হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইসলাম এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমরা একটি নতুন সিরিজ এক্সপ্লোর করবো, তার নাম হচ্ছে টেমিং স্পিরিচুয়াল পেট। মাই স্পিরিচুয়াল পেট ইজ এ ফ্যামিলি, মানে ফিমেল জম্বি, চ্যাপ্টার 1। এখানে থাম্বনেল দেখানো হয় মাঙ্গার। তো এখানে মানে সিটি দেখানো হয়। এই সিটির উপরে বিভিন্ন স্পিরিচুয়াল পেট মানে বেড়াচ্ছে, মানে আকাশে। তো এটা হচ্ছে জুনিয়র গার্ডিয়ান স্পিরিট একাডেমি। তো এখানে বিল্ডিংয়ের মাথার উপরে একটা ড্রাগন উঠে বসে আছে। তো এখানে একটা বড় বিল্ডিংকে দেখানো হয়, তার বিল্ডিংয়ের আশেপাশে অনেক স্পিরিচুয়াল পেট ঘুরে বেড়াচ্ছে। তো এগুলো আর কি মানুষরা দেখতেছে বাইরে। তো এখানে ক্লাসের ভিতরে দেখানো হয়, শিক্ষক বলতেছে ছাত্ররা, এই শিক্ষক আবারও তোমাকে মনে করে দিতে যাচ্ছে যে মানে মানে পশু পাখির টেমার মানে গার্ডিয়ানে ভর্তি পরীক্ষার আগে সপ্তাহগুলি কম বাকি আছে। তো এখানে বলতেছে নিজেকে ভালোভাবে প্রস্তুত করার জন্য তুমি আগামীকাল কয়েকদিন ব্যবহার করতে পারো পরীক্ষা যাতে ভালো হয়। তো এক সপ্তাহের মধ্যেই পরীক্ষা ভালো গ্রেড পেতে এবং আপনার আদর্শ কলেজে প্রবেশ করার চেষ্টা করতে হবে। তাই যে বলতেছে টিচার, এখানে তার সামনে একটা স্ক্রিন দেখাচ্ছে একদম অ্যাডভান্স লেভেলের। তো এখানে বলতেছে ঠিক আছে, ডিসমিস হয়ে গেছে ক্লাস, তো এখন ছুটি। তো এরপরে লোকেরা এখানে বলা বলি করতেছে, কে বলে এটা না আমাদের বর্তমান শক্তির সাথে এমনকি 4টি সিনিয়র বর্ষা টেমার গার্ডিয়ান একাডেমি সম্পর্কে চিন্তা করবে না। সময় কীভাবে যে এত দ্রুত চলে যায়, 3 বছর এত দ্রুত কেটে গেছে, আরেকজন বলতেছে এরকম করে। তো মূলত সিনিয়র গার্ডিয়ান স্পিরিট একাডেমি সম্পর্কে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কোনো গার্ডিয়ান স্পিরিট একাডেমিতে কীভাবে ভর্তি করা যায় তা নিয়ে ভাবা উচিত। তো এটা বলার পরে এখানে একজন অনেক নিরাশ হয়ে বলতেছে, তো তুমি যদি একটা সাধারণ স্পিরিট গার্ডিয়ান একাডেমিতে যেতে না পারো, তাহলে তুমি সারা জীবন একজন সাধারণ মানুষ হয়ে কাটতে হবে। তো এটা বলার পরে একটা মেয়ে তার নিরাশাকে দূর করার জন্য একটু হতাশা দিচ্ছে, মানে আশা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার লক্ষ্য সিনিয়র গার্ডিয়ান স্পিরিট একাডেমি। তো এরপর বলছে, যদিও আমি শীর্ষ 4জন স্পিরিট একাডেমি গার্ডিয়ান স্পিরিট একাডেমিতে পৌঁছতে না পারি, আমার শক্তি দিয়ে সিনিয়র গার্ডিয়ান স্পিরিট একাডেমি যেতে আমার কোনো সমস্যা নেই, আমার নিজের শক্তি দিয়ে। তো তো এখানে এটা হচ্ছে আমাদের মেন ক্যারেক্টার এখানে বলতেছে যে অভিভাবক মানে গার্ডিয়ান স্পিরিট একাডেমি পরীক্ষা এখনও 1 সপ্তাহ বাকি, কিন্তু এটা আমার সাথে কি করতে হবে তাকে বলতেছে। তো এখানে বলতেছে মানে এখানে অন্য দুনিয়া থেকে এখানে ওই লোকটা আসছে আর কি, তার আত্মা অন্য দুনিয়া থেকে এই বডিতে আসছে। বলতেছে সেটা ঠিক, মাত্র 1 সপ্তাহ আগে আমি এই শরীরে প্রবেশ করেছি। তো এটা দেখাচ্ছে এই দেহের স্মৃতির সাথে মিশে আমিও জানতে পারলাম যে এই পৃথিবীটা কেমন। তো এখানে বিভিন্ন ড্রাগনকে দেখানো হয়। এটি এমন একটি পৃথিবী যেখানে দানবরা ব্যাপকভাবে মনস্টাররা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এবং মানুষগুলো শুধুমাত্র শহরের দেয়ালের উপর নির্ভর করে বেঁচে থাকে। তো এখানে আশেপাশে দেখা যায় অনেকগুলো মনস্টার ঘোরাঘুরি করতেছে, আর সিটির রয়েছে সামনে শহর। তো এখানে কিছু মনস্টারের চোখ দেখানো হয়। তো এখানে দানবদের বিরুদ্ধে লড়াই করার জন্য মানুষ এখানে প্রাণীদের প্রাণীদেরকে পোষ মানিয়ে এখানে তাদেরকে ট্রেনিং করায় এখানে স্পিরিট গার্ডিয়ানে যায় আর কি। তো এখানে আশেপাশে দেখা যায় অনেকগুলো মনস্টার ড্রাগন। তো এখানে এগুলো হচ্ছে ড্রাগন টেমার। তো এখানে স্পিরিট গার্ডিয়ান এগুলো। তো এখানে বলতেছে নামটি বোঝায় একজন স্পিরিট গার্ডিয়ান একটি শক্তিশালী
স্পিরিট মানে টেমার প্রাণীদের ব্যবহার করে বন্যের দুষ্টু দানবদের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হয়। তো মানুষরা তো অনেক টেকনোলজি ব্যবহার করেও কিন্তু এই মনস্টারগুলোকে আক্রমণ করতে মানে কোনো আঘাত করতে পারে না। তো সেজন্য এখানে এই ড্রাগনগুলোকে মানে ব্যবহার করে টেম করে। তো তারা শুধু মানুষের শহর রক্ষা করতে পারে না, তারা শহরের বাইরে যেয়েও মানে বাইরের জায়গাগুলো আর কি রক্ষা করতে পারে। তো এখানে বিভিন্ন মনস্টারগুলোকে দেখানো হয়। তো এখানে একজন মানে টেমিংকে দেখানো হয়। এই বিশ্বে তরুণদের জন্য মানে ইয়ংদের জন্য তাদের সবচেয়ে বড় স্বপ্ন হলো একজন শক্তিশালী স্পিরিট গার্ডিয়ান হওয়া। তো এরপরে এখানে বলতেছে এই বিশ্বের তরুণদের এটাই আর কি বলতেছে। তো এখানে একটা মেয়ে দেখানো হয়, একটা স্পিরিচুয়াল পেটে বসে আছে। তো এখানে বলতেছে ফেডারেশনে প্রতিটি যুবক যারা 18 বছর বয়সে পৌঁছেছে তাদের একটি মানে মনস্টার এগ দেওয়া হয়। তো এখানে দেখা যায় মনস্টার এগ পেয়ে অনেক খুশি হয়ে গেছে। মানে আগের বডির যে অনার ছিল সে এখানে দেখতেছে যে মানে ডিমটা ফুটতেছে। তো এই মনস্টার এগের সাথে একটি মানে কন্ট্রাক্ট করতে হয়। কেউ তাদের প্রথম স্পিরিট টেমিং পেতে পারে কন্ট্রাক্টের মাধ্যমে। তো এরপরে এখানে ডিমটা ভেঙে একটা জম্বি পুতুল বের হয়েছে। তো এখানে বলতেছে যাই হোক আমার সাথে এই সব কিছুই করার নেই, কারণ এই মানে দেহের আসল মালিক আগে থেকেই তার প্রথম মানে প্রথম মনস্টার এগের হ্যাচ করে ফেলেছিল। তো এটা করার পরে এখানে বলতেছে মানে অনেক নিরাশ হয়ে গেছে এই জম্বিতে দেখে। তো এখানে বলতেছে এবং তিনি এই কুৎসিত ভয়ঙ্কর শক্ত এবং বলিষ্ঠ মানে মনস্টারকে হ্যাচ করেছে। এটি এমনকি হাঁটতে পারে না এবং শুধুমাত্র একটা ছোট জিয়াংশির মতো লাফ দিতে পারে। তো এখানে দেখা যায় টুকটুক করে লাফ দিচ্ছে। তো এখানে এক প্যাক প্যাক করে লাফ দিয়ে দিয়ে যাচ্ছে। তো এখানে এটা দেখেই মানে নিরাশা হয়ে এখানে সে মরে গেছে। এখানে বলতেছে যদিও এই জম্বি অত্যাধিক পোষা প্রাণীর অসামান্য প্রতিরক্ষা রয়েছে, মানে তার নিজের প্রতিরক্ষা ক্ষমতা রয়েছে, তবে আক্রমণ একটা আবর্জনা মানে ট্রাশ। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জম্বি অত্যাধিক পোষা প্রাণী মানে বিকশিত মানে ইভলভ হতে পারে না এবং অকেজ পোষা প্রাণী হতে পারে, শুধু একটা ট্রাশ আর কি বলতে পারেন, কোনো শক্তিই নাই। তো কি বলতেছে আমার মনে হয় আসল মালিক নিশ্চয়ই হতাশায় মারা গেছে। তো এটা শুনে আর কি হাস্যকর মনে হয়। তো এখানে ক্লাসে বসে বসে এগুলো ভাবতেছে উফ, অন্য ট্রাভেলার্সদের মানে আমার সাথে একটা সিস্টেম দেয়। তো এখানে তার কাছে হেভেন অ্যান্ড আর্থের শক্তি থাকে, তো সে সব জায়গায় ডমিনেশন করতে পারে, কিন্তু আমি একটা পাখির সাথে মিশ্রিত একটা মুরগি। তো এখানে বলতেছে হ্যাঁ। তারপরে তার বন্ধু এখানে পাশে হাত রেখে বলতেছে তুমি ইলিং খুব বেশি চিন্তা করো না। তো এখানে বলতেছে আপনি যদি পরীক্ষা দিতে না পারেন, পাশ করতে ব্যর্থ হন, তবুও আপনি একজন সাধারণ অফিস কর্মী হতে পারেন, তাই কি বলতেছে তার বন্ধু। তো এখানে বলতেছে এছাড়াও এটি দুর্দান্ত যে তোমাকে মানে অ্যাডভেঞ্চারে যেতে হবে না। তো এটা বলার পরে এখানে বলতেছে দীর্ঘ শ্বাস নিয়ে চ্যান ঝি মানে বন্ধুর নাম হচ্ছে চ্যান ঝি, আমাকে সান্ত্বনা দেওয়ার দরকার নেই। তুমি উচ্চ মানে গুণাবলী সহ একটি বাতাস ওয়াইন্ড নেকড়ে তুমি পেয়ে গেছো, মানে ওয়াইন্ড নেকড়ে আর কি পেয়ে গেছে ডিম থেকে। তো সে এবং এটি এখনও বিকশিত হতে পারে, মানে ইভলভ হতে পারে। তো আমার জম্বি দেখো কি অবস্থা এখানে। তো এখানে বলতেছে ডিং হোস্ট প্রথম অধ্যাধিক টেমিং
টেমিং প্রাণী শনাক্ত করা হয়েছে 100% বৃদ্ধি হার সহ। এটি অভিভাবক স্প্রিড সিস্টেমের সক্রিয়করণ মানে গার্ডিয়ান স্প্রিড সিস্টেমের সক্রিয়করণ শর্ত পূরণ করে। তো এরপরে এখানে 1%, 18%, 35% এমন করতে করতে 100%-এ চলে গেছে লোডিং। মানে সিস্টেমটা লোডিং হচ্ছে এখানে। স্প্রিড মানে গার্ডিয়ান স্প্রিড সিস্টেম, তো এখানে সাকসেসফুলি অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এখানে বলছে এটা, তো এটা দেখে চমকে গেছে, অনেক কিছুই বুঝতে পারতেছে না যে সামনে কী আইছে। এইটা আবার কি সব বলতেছে, তো কিছুই বলতে পারতেছে না, অবাক হয়ে গেছে। মানে তার মানে কিছুই বুঝতেছে না আর কি, কথা বলার নেই কিছু। তো এরপরে এখানে খুশি হয়ে বলতেছে কি সুন্দর, এই দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে, তার এই আওয়াজটা কত মিষ্টি, তাই কি সব কিছু বলতেছে। তো এখানে সিস্টেমের আওয়াজগুলো দেখে এগুলো বলতেছে যে এতদিন সিস্টেমে অপেক্ষা করেছিল কিন্তু পাইনি, আজকে সিস্টেম চলে এসেছে। তো এখানে বলতেছে হেই ইলিং, তার বন্ধু ডাকতেছে। তো এখানে বলতেছে তুমি কি আজে বাজে কথা বলছো, তুমি কি পাগল হয়ে গেছো? তো আমি ভালো আছি, আমি ভালো আছি, কোনো সমস্যা নেই চ্যানজি। তো একে বলতেছে এখানে তার ইলিং। তো এখানে চ্যানজি আর কি এরকম করে শয়তানি করতেছে। তো বলতেছে আমি বললাম ওহ এটা ভুলে যাও, এটা কিছুই না, তুমি যতক্ষণ পারো কঠোর পরিশ্রম করো, তো হয়তো তুমি একটি নিম্ন স্তরের গার্ডিয়ান স্পিরিট একাডেমিতে যেতে পারো। তো এটা শোনার পরে বলতেছে চিন্তা করবে না, ইলিং বলতেছে। তো এখানে স্টার সিস্টেমের আশেপাশে এইগুলো দেখতেছে। এখন যেহেতু আমার একটা সিস্টেম আছে, যদিও আমি এখনও জানি না এর উদ্দেশ্য কী, শুধুমাত্র একটা নিম্ন স্তরের গার্ডিয়ান স্পিরিট একাডেমি আমার চাহিদা পূরণ করতে পারে না। তো তাই বলে এখানে এরকম করে বলতেছে মনে মনে। তো এটা শুনে মানে আমার লক্ষ্য মানে নিম্ন স্তরের গার্ডিয়ান স্পিরিট একাডেমি নয়। তো এটা আর কি আরেকজন আর কি বলতেছে এখানে তুমি কি শুধু শুনেছ, তুমি কি ইলিং বলেছে, তো আর কি বলতেছে তার লক্ষ্য কি নিম্ন স্তরের স্পিরিট একাডেমি নয়, একে বলতেছে। তো এটা শুনে বলতেছে লিউ উ, এর নাম হচ্ছে লিউ উ। তো তোমার সেই ট্রাশ জম্বির সাথে তুমি কিভাবে এই গার্ডিয়ান স্পিরিট একাডেমিতে প্রবেশ করতে পারো? তাকে বলতেছে এখানে এটা কি মজার না, তাকে বলতেছে হাসতেছে। তো এখানে তার বন্ধু এখানে রাগ হয়ে গেছে, বলতেছে লিউ উ, এখানে অন্যদের ধমক দিতে তোমার লিউ পরিবারের শক্তির উপর নির্ভর করে না। তো বলতেছে এখানে, তো এখানে বলছে তাকে ইগনোর করো। তো এখানে বলতেছে আমরা এখন তার সাথে যুদ্ধ করতে পারি না। তাই বলে তার বন্ধুকে ঠেকাই দিয়েছে। ঠেকানোর পরে এখানে বলতেছে যদিও লিউ পরিবারে তিয়ানহুই শহরের দ্বিতীয় শ্রেণী পরিবার, পিতৃ পুরুষ অভিভাবক চেতনার পর্যায়ের মানে তার ফ্যামিলি আর কি অনেক বড় আর কি, তাই বলতেছে পুরো শহরে মাত্র 3টি প্রথম শ্রেণী পরিবার এবং 5টি দ্বিতীয় শ্রেণী পরিবারের রয়েছে। তাই লিউ পরিবারের শক্তি সত্যি দুর্বল নয়। তো এটা বলার পরে বলতেছে আবেগপ্রবণ হবে না, মানে আবেগ হারিও না, একজন ভদ্রলোকের প্রতিশোধ 10 বছরের জন্য দেরি নয়, এখন লড়াইয়ের সময় নয়, আসো অপেক্ষা করি এবং দেখি। তো এরপরে বলতেছে শুধুমাত্র আমি শীর্ষ স্পিরিট গার্ডিয়ান স্পিরিট একাডেমিতে ভর্তি হতে পারি, তারপর আমি লিউকে মারবো এবং দেখব লিউ পরিবার আমার সাথে কি করতে পারে। তো এটা বলার পরে এরকম করে বলতেছে। তো এখানে তার এখানে লিউ ও এখানে আবার বলতেছে আবর্জনা আবর্জনা আজীবন আবর্জনা ভাই ও, এই আবর্জনা একটা ক্ষোভ রাখা সাহস করছে, মানে স্বপ্ন দেখার সাহস করছে, সেটা ঠিক। তোমার জানা উচিত যে আমাদের ভাই ও টপ গার্ডিয়ান স্পিরিট একাডেমিতে উন্নত পরীক্ষা দিতে যাবে। তো এখানে এটা বলার পরে এখানে দুইজনেই চলে যাচ্ছে। তো এখানে বিল্ডিংয়ের ভিতরে দেখানো হয়, মানে আশেপাশে অনেকগুলো বিল্ডিং,
তো এখানে তার বন্ধু বলতেছে, তুমি ইলিং, তুমি কি ট্রেনিং হলে যাচ্ছ? মানে আমি ট্রেনিং হলে যাচ্ছি, তোমার কিছু প্রয়োজন হলে আমাকে খুঁজতে আসো, ঠিক আছে? তো এখানে ইলিং বলতেছে, ঠিক আছে, আমি প্রথমে বাড়ি যাচ্ছি। তো বাড়ি যাওয়ার মানে কথা ভাবে মানে বলতেছে, তাড়াতাড়ি বাড়ি গিয়ে দেখতে হবে আমার গার্ডিয়ান স্পিরিট আসলে কি করে। তো এখানে বলতেছে, উম, আপনি এটা হচ্ছে ইলিংয়ের বাড়িতে পদ্ধতি পদ্ধতি বাইরে আসো, তাই আর কি বলতেছে, সিস্টেমকে ডাকতেছে। তো এখানে সিস্টেম চলে আসছে, বলতেছে ডিং। এখানে গার্ডিয়ান স্পিরিট সিস্টেম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে, যা হোস্টের আধ্যাত্মিক মানে টেমিং টেমিং পেট তথ্যের বিভিন্ন দিক স্পষ্টভাবে বুঝতে সাহায্য করতে পারে। তো এখানে তার জম্বি এখানে কোলে বসে আছে। তো এখানে বলতেছে, একই সময় এটি পোষ প্রাণীদের অভিজ্ঞতা পয়েন্টগুলি বাড়িয়ে তুলতে পারে, যাতে টেমিং পেটগুলি দ্রুত সমতল মানে দ্রুত তার ইভলভটা করতে পারে। তো এটা বলার পরে বলতেছে, এইমাত্র সিস্টেমটি চালু করেছে যে এটি দ্রুত স্পিড টেমিং পেট আপগ্রেড করতে পারে। তো এখানে বলতেছে তার হোস্টের এখানে বলতেছে ইলিং। তো এখানে নাম বলতেছে র্যাঙ্কিং। তো র্যাঙ্কিং লেভেল 2, তার স্পিড শক্তি 200, তার অত্যাধিক দক্ষতা, আর এখানে অত্যাধিক শৃঙ্খল মানে এখানে তার সিকল আর কি 1, মানে সিকলের শক্তিটা 1। তো এখানে অত্যাধিক ঢাল মানে তার রক্ষা কবচ আর কি বলতে পারেন, স্পিরিচুয়াল আর কি ব্যারিয়ার। তো এখানে 1 লেভেল তার, এখানে এগুলো আর কি দেখাচ্ছে। তো এরপরে এখানে তার এগের হ্যাচ হওয়া সেই জম্বির ডিটেল দেখাচ্ছে, ব্ল্যাক ইভিট জম্বি। তো এখানে জিনিয়াস, আনডেড জিনিয়াস। তো এখানে রানিং রানিং লেভেল রানিং মানে রানিক লেভেল 2, তার বৃদ্ধি শক্তি এখানে বৃদ্ধি শক্তি আর কি নাই দেওয়া। এখানে মাইরোইস মানে মাইক্রো যেন একটা বলছে এখানে, বৃদ্ধি হার এখানে 0%, মানে ইভলভের হার 0%, প্রতিভা শারীরিক ক্ষতি হ্রাস, কম দৌড়াতে পারে, দক্ষতা এখন নান দেওয়া আছে, কিছু দেওয়া নাই। বিবর্তনীয় নির্দেশনা, একমাত্র বিবর্তনীয় নির্দেশ পরবর্তী পর্যায় হোয়াইট আইড জম্বিতে পরিণত হতে পারে, এটা সাধারণ জম্বি। গ্রে ইউড জম্বি মানে অসাধারণ, এটা ইয়েলো আই মানে ইয়েলো চোখের জম্বি বিরল, মানে খুবই রেয়ার। তো ব্লু আই জম্বি এখানে মহাকাপ মানে অনেক বেশি পাওয়ার। তো সবুজ চোখের জম্বি, তো এখানে বলেছে রেড ইভ মানে রেড আই জম্বি, এখানে অনেক বেশি পাওয়ারফুল। তো এই সব কিছু বলতেছে। তো এটা শুনে বলছে কি তার মানে আমার জম্বি কি ইভলভ হতে পারে, তাকে বলতেছে এর মানে কি এই সিস্টেম সাথে আমার ছোট্ট জম্বিটা ইভলভ হতে পারে। তো এরপরে এখানে বলতেছে যতদিন এই অত্যাধিক টেমিং টেমিং পেট মানে ইভলভ হবে, এটি তার বৃদ্ধির শক্তি মানে বৃদ্ধি করবে, মানে তার অনেকগুলো টেকনিক চলে আসবে ইভলভের সাথে সাথে। এখানে টেমিং স্পিরিট এর এই জগতে অধ্যাত্মিক পোষা প্রাণীদের বৃদ্ধির শক্তিকে 8টি স্তরে ভাগ করা হয়েছে। সেখানে ট্রাশ, মাঝারি, সাধারণ, অস্বাভাবিক, বিরল, আরও অনেক লেজেন্ড এগুলো আর কি। তো এখানে বলতেছে, তো এখানে আগুনের কয়েকটা বিস্ট দেখানো হয় এখানে। তো এগুলো দেখানোর পরে বলতেছে, যদিও বৃদ্ধির ক্ষমতা সর্বোচ্চ স্তর হলো
পৌরাণিক স্তর এমন কোনো আধ্যাত্মিক পোষা প্রাণী নেই যা সমগ্র ফেডারেশনে পৌরাণিক স্তরে পৌঁছেছে। তো এখানে বলতেছে ট্রাশ লেভেলের আধ্যাত্মিক পোষা প্রাণীকে শুধুমাত্র সর্বোচ্চ 4 লেভেলে 10 এ আপগ্রেড করা যেতে পারে। এখন একটি মাঝারি আধ্যাত্মিক পোষা প্রাণীকে শুধুমাত্র 5 লেভেলে থেকে 10 এ উন্নীত করা যেতে পারে এবং আরও অনেক কিছু। তো এটা বলার পরে বলতেছে শুধুমাত্র এই মহাকাব্য স্তরে আধ্যাত্মিক পোষ প্রাণীদের 9 এবং 10 র্যাঙ্কের আপগ্রেড করার সুযোগ রয়েছে। উচ্চ স্তরে মানে লেজেন্ড আধ্যাত্মিক পোষা প্রাণীদের ছেড়ে দিন। তো এখানে শিখরের প্রভাব, আগুনের তীব্র, এখানে অগ্নিঝড়, এখানে নির্বাণ, পুনর্জন্ম, মানে আবার এখানে রিবার্থ আর কি এখানে বলতেছে। র্যাঙ্ক 9 এবং 10 লেভেল এগুলো পাওয়া যাবে এখানে বলতেছে। এবং কারণ বৃদ্ধি ক্ষমতা এত বেশি হয় একজনের কাছে তত বেশি প্রতিভা এবং দক্ষতা থাকে। মানে যতগুলো ইভলভ হবে তার দক্ষতাও আর এখানে প্রতিভাগুলো বাড়বে। এটা স্বাভাবিকভাবেই তাদের একটা সুবিধা দেয়। তো এরপরে বলতেছে যতদিন এটি বিকশিত হতে পারে আমার কালো চোখের জম্বি আর ট্রাশ হবে না। তো এটা বলতেছে এরকম করে। তো এখানে তার দিকে তাকায় বলতেছে যদি এটি চূড়ান্ত লাল চোখ মানে ফাইনালে রেড আই জম্বিতে বিকশিত হয় তবে এর বৃদ্ধির শক্তিটি পৌরাণিক কাহিনী হবে, মানে কেউ আর তাকে হারাতে পারবে না। তো এটা শুনে হা 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 বলতেছে এই গার্ডিয়ান স্পিরিট সিস্টেমের সাথে শীর্ষ অভিভাবক স্পিরিট একাডেমি সম্পূর্ণরূপে আমার নাগালের মধ্যে রয়েছে এখন। তো আমি চাইলেই এখানে এই স্পিরিট গার্ডিয়ানে যেতে পারি তাই কি বলতেছে। তো এখানে বলতেছে হ্যাঁ এটা ঠিক, আমি প্রায় ভুলেই গিয়েছিলাম। স্পিরিট টেমিং পেটের মানে ইভলভের জন্য কিছু উপকরণের প্রয়োজন হয়। আমার ছোট জম্বির বিকশিত করার জন্য কী উপকরণ প্রয়োজন তা আমাকে দেখতে হবে। তো এটা বলার পরে সিস্টেমের কাছে জিজ্ঞেস করতেছে প্রকাশিত হিসাবে সিস্টেম নতুন সুবিধা তুমি যারা উপন্যাস এবং মানুয়া দ্বারা প্রতারিত হয়। তো এখানে মানুয়াতে যেরকম চ্যাট সিস্টেম থাকে তার কি সেটা বলতেছে। সিস্টেমের সুবিধাগুলো সক্ষম করে সিস্টেমের হোস্ট স্পিরিট টেমিং পেট প্রথমবারের মতো ইভলভ করতে সাহায্য করতে পারে। কোনো সংস্থা কোনো চার্জ বা কোনো এলিমেন্টের কোনো প্রয়োজন নেই। এখানে হোস্টকে 2টা উপলব্ধ বিনামূল্যে পয়েন্ট দিতে পারে। তো এরপরে বলতেছে সিস্টেমের সুবিধাগুলি সক্ষম করে সিস্টেমটি হোস্টের স্পিরিট টেমিং পেট প্রথমবারের মতো এখানে ইভলভ করতে সাহায্য করতে পারে। এগুলো আর কি বলতেছে ঘোরাফেরা। একটি মুক্ত ইভলভ একটি ফ্রি ইভলভ। তো আমি কি সত্যি এটা বিকশিত করতে পারি, ফ্রি ইভলভ সিস্টেম চালু করতে পারি? তো এর বলছে ঠিক আছে, যেহেতু আমরা এটি একটা ডিল কন্ট্রাক্ট করছি, তো এটা আমাদের নিয়তি। আমরা এখানে বিকশিত করি ইভলভ করি। তো এখানে ইভলভ বাটনে টিপ দেওয়ার পরে এখানে জম্বির রিয়াকশন শুরু হচ্ছে। তার জম্বির এখানে চারপাশে লাইট হচ্ছে। তো এখানে একটা সুন্দর মেয়ের বডি ট্রান্সফর্ম হয়েছে। তো এখানে তার হাত পা চলে আসছে। তো পুতুল থেকে একটা বডিতে পরিণত হয়েছে, হিউম্যান বডি। তো এখানে তার ফাইনাল বডিটা চলে আসছে। তো এখানে বলতেছে কি সুন্দর এখানে দেখাচ্ছে, আমি কি ভুল করছি নাকি? এই পরিবর্তনটা এত বড়, খুব বড় না? তাই কি বলতেছে। তো এরপরে এখানে একটা কিউট মেয়েকে দেখানো হয়। তো এখানে অনেক অনেক কিউট দেখে মনে হচ্ছে। তো এখানে আশেপাশে লাইট বেরোচ্ছে। তো এখানে জম্বি প্রথম আওয়াজটা করতেছে। তো বলতেছে মাস্টার দয়া করে আমাকে যত্ন নিয়েন।
মানে যত্ন নেবেন, ঠিক আছে, তাই কি বলতেছে। তো এটা বলার পরে এই চ্যাপ্টারটা এখানেই শেষ। যারা যারা এটা পছন্দ করেছেন অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্টে জানিয়ে দেবেন। আর নতুন চ্যাপ্টার দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর বাই।